মার জাত লাগে না তো, আমি জানি মার জাত লাগে না। একদিন ইসলাম ধর্ম গ্রহণ করে পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন তরুণ সাইফ। সেদিন থেকে কেটে গেছে দীর্ঘ ৮ বছর। এই ৮ বছরে মায়ের সঙ্গে তার আর কখনো কোনোদিন দেখা হয়নি। কোনো ফোন কল নেই, কোনো চিঠি নেই, কোনো খবর নেই। দূরত্ব আর নীরবতা। বাবা মা হিন্দু ধর্মাবলম্বী। ধর্মীয় বিশ্বাসের কারণে সাইফ পরিবার থেকে আলাদা হয়ে যান। নতুন নাম হয় মোহাম্মদ সাইফ। নতুন জীবন শুরু করেন, কিন্তু মায়ের প্রতি যে টান, সেই টান কখনোই কাটেনি। আর মা, ছেলেকে হারানোর পরও তিনি প্রতিদিন অপেক্ষায় ছিলেন কোনোদিন হয়তো ফিরে আসবে বলে। ধর্মের দেয়াল যে যতই উঁচু হোক, মায়ের বুকের ভেতর যে জায়গাটা ছেলের জন্য রাখা থাকে, সেখানে কোনো ধর্ম ঢোকে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই চিরন্তন সত্যকে আবারও সবার সামনে এনেছে। চারিদিকে পানি, মাঝখানে একটি সেতু। সেই সেতুর দুই প্রান্ত থেকে ধীরে ধীরে এগিয়ে আসছেন দুজন মানুষ, একজন মা, আরেকজন ছেলে। ৮ বছর পর ছেলেকে সামনে পেয়ে মা নিজেকে সামলাতে পারেননি। কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরেন, বুকে চেপে ধরে কাঁদতে শুরু করেন। আর সাইফ কোনো কথা বলতে পারেননি, শুধু মাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছেন। ৮ বছরের অপেক্ষা, অভিমান, কষ্ট, অনুশোচনা সব যেন সে এক আলিঙ্গনে গলে গিয়েছে। ভিডিওটি দেখে কেঁদেছে হাজারো মানুষ। কেউ লিখেছেন, মায়ের কি আর ধর্ম হয়? কেউ বলেছেন, এই আলিঙ্গন দেখে বোঝা যায় রক্তের সম্পর্ক কখনো মুছা যায় না। মোহাম্মদ সাইফের গল্পটি আবারও মনে করিয়ে দিয়েছে এক গভীর সত্য। ধর্ম আলাদা হতে পারে, পরিচয়ও আলাদা হতে পারে, পথও আলাদা হতে পারে, কিন্তু মায়ের ভালোবাসার কাছে সব পরিচয় হার মেনে যায়। অনেকে মনে করেন ধর্ম পরিবর্তন মানেই বাবা মায়ের মধ্যে সম্পর্ক শেষ, কিন্তু ইসলাম তো তা শেখায় না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যদি মা বাবা তোমাকে এমন কিছুর দিকে আহ্বান করেন যা তোমার বিশ্বাসের বিরুদ্ধে, তাহলে সেই বিষয়ে তাদের অনুসরণ করবে না, তবে দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করবে। সূরা লুকমান আয়াত ১৫। অর্থাৎ আপনার বিশ্বাস আলাদা হতেই পারে, কিন্তু বাবা মায়ের প্রতি সম্মান, ভালোবাসা, সেবা এগুলো কখনো বন্ধ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসে কোথাও বলা হয়নি শুধু মুসলিম মা, কারণ ইসলামে বাবা মায়ের অধিকার তাদের ধর্মের উপর নির্ভর করে না, নির্ভর করে বাবা মা হওয়ার উপর। শেষ কথা, মোহাম্মদ সাইফের এই গল্প শুধু একজন ধর্মান্তরিত তরুণের গল্প নয়, এটি একজন মায়ের অপেক্ষার গল্প, একটি আলিঙ্গনের গল্প, আর এমন একটি সত্যের গল্প যা যুগে যুগে একই থেকেছে। মানুষের পরিচয় বদলাতেই পারে, বিশ্বাস বদলাতে পারে, জীবনও তো বদলাতে পারে, কিন্তু একজন সত্যিকারের মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে জায়গা, তা কখনো কোনো দিন বদলায় না। সাইফ হয়তো ৮ বছর ধরে দূরে ছিলেন, কিন্তু মায়ের বুকের ভেতর সেই জায়গাটা খালি পড়েছিল। আর ছেলের মনেও মায়ের মুখটা কখনো ম্লান হয়নি। সেতুর ওপর এই আলিঙ্গন শুধু দুজন মানুষের মিলন নয়, এটা প্রমাণ করে দূরত্ব মানুষকে আলাদা করতে পারে, সময় মানুষকে বদলে দিতে পারে, ধর্ম মানুষকে ভিন্ন পথ দিতে পারে, কিন্তু মায়ের মমতা আর সন্তানের নারীর টান কখনো কোনো দিন মোছা যায় না। মায়ের কোনো ধর্ম হয় না, মা তো শুধু মাই হয়।